হযরত নূহ আলাইহিসসালাম একবার একটি কালো কুৎসিত কুকুরকে দেখতে পেয়ে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেন। সাথে সাথে আল্লাহর নির্দেশে কুকুরটির জবান খুলে গেল। মানুষের মতোই সে বলে উঠল, হে নূহ, তুমি আমার কুৎসিত আকৃতি দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলে, কিন্তু তুমি কি জানো না যে আল্লাহই আমাকে এই আকৃতি দিয়েছেন? মনে রেখো, এই সৃষ্টির পেছনে যদি আমার সামান্যতম দখল থাকতো, তবে কিছুতেই আমি এই আকৃতি মেনে নিতাম না, বরং কুকুর হওয়াটাই পছন্দ করতাম না। কুকুরের মুখে এই কথা শুনে নূহ আলাইহিসসালামের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হলো। অনুশোচনায় তিনি অস্থির হয়ে পড়লেন, এমনকি মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন। তিনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমাকে মাফ করে দাও, না বুঝে তোমার সৃষ্টিকে নিয়ে ঠাট্টা করেছি। সেই অপরাধের অনুশোচনা করে আব্দুল গাফফার দীর্ঘ 10 বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। তিনি এত বেশি কাঁদতেন যে চোখের পানি পড়ে পড়ে তার চিবুকের নিচে দাগ পড়ে গিয়েছিল। লোকজন এই অবস্থা দেখে তাকে নূহ ডাকতে শুরু করলেন। আরবি ভাষায় নূহ অর্থ যে ক্রন্দন করে। একবার ভাবুন, সামান্য একটি কুকুর সম্পর্কে কোনো মন্তব্য করার কোনো সুযোগ নেই, সেখানে সৃষ্টির সেরা জীব মানুষ তথা আশরাফুল মাখলুকাত বনি আদম, তাকে আমরা কিভাবে সমালোচনা করি? আমরা নিজেদের দোষ দেখি না, পরের দোষ দেখি। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন।